প্রিয় দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, নাটক থেকে বিভাবের যে প্রশ্নটি এবছরের জন্য চূড়ান্ত গুরুত্বপূর্ণ সেই প্রশ্নের উত্তর সহ ভিডিও নিয়ে আজকে আমি আলোচনা করব। দেরি না করে চলো শুরু করছি আজকের এই ভিডিওটি। গুরুত্বপূর্ণ প্রশ্নটি আমাদের মনে হয় এর নাম দেওয়া উচিত অভাব নাটক। অভাবের চিত্রও বিভাব নাটকে কিভাবে প্রকাশ পেয়েছে? প্রশ্নের উত্তরটি শম্ভু মিত্রের বিভাব নাটকে আমরা দেখি যে জনৈক ভদ্রলোক পুরনো নাট্যশাস্ত্র ঘেঁটে শম্ভু মিত্র রচিত নাটকের নাম দিয়েছিলেন বিভাব। সংস্কৃত মতে বিভাব হলো মানুষের মনে রস নিষ্পত্তির কারণ, কিন্তু নিজের নাট্য ভাবনাই ও অভিজ্ঞতার সঙ্গে এই নামের বিরোধ খুঁজে পেয়েছেন স্বয়ং নাট্যকারী। এ কারণে তার মনে হয়েছে তাদের নাটকের নাম বিভাব না হয়ে অভাব নাটক হওয়া উচিত, কারণ বিভাবের জন্মই হয়েছে প্রবল অভাব অনটন থেকে। তাদের কাছে ভালো মঞ্চ, আলো, ঝালর প্রভৃতি মঞ্চসজ্জার বিভিন্ন উপকরণ নেই। নাট্যশিল্পীদের কাছে টাকা, মঞ্চ, উপকরণ এ সমস্ত বিষয়ের অভাবই হল নৃত্যসঙ্গী। তা সত্ত্বেও জোগাড় যন্ত্র করে যদি অভিনয়ের আয়োজন করা হয়, তাহলে সরকারি পেয়াদা খাজনা আদায় করতে হাজির হয়। পেশাদারি মঞ্চকে যে খাজনা দিতে হয় না, গ্রুপ থিয়েটারকে তা দিতে হয়। এত অভাব সমস্যা থাকা সত্ত্বেও নাট্যকররা নাটক করার বোকামিটা ছাড়তে পারেননি। সরকারের এই বিমাতৃসুলভ দৃষ্টিভঙ্গির তীব্র সমালোচনা করে নাট্যকর জানান, আমরা তো নাটক নিয়ে ব্যবসা করি না, তাই সরকার আমাদের গলা টিপে খাজনা আদায় করে নেয়। এই চূড়ান্ত প্রতিকূলতায় গ্রুপ থিয়েটারের পক্ষে নিজের পায়ে দাঁড়ানো অনেক সময় সম্ভব হয়ে ওঠে না। গ্রুপ থিয়েটারের প্রবল অভাবের এই চিত্রই প্রকাশ পেয়েছে বিভাব নাটকে।